पश्चिम बंगाल सरकार की पहल पर दुआरे सरकार शिविर के 9वें चरण की पूरे राज्य के साथ इस्लामपुर में भी चल रहे हैं। इसी कड़ी में इस्लामपुर ब्लॉक के गाइशल 2 नंबर ग्राम पंचायत के कालानागिन मधुलाल स्मृति उच्च विद्यालय में भी ये दुआरे सरकार शिविर आयोजित किया जा रहा है। पंचायत सदस्यों का कहना है कि दुआरे सरकार शिविर में आम लोगों के लिए अधिकांश काम पूरे हो चुके हैं। दुआरे सरकार शिविर से आम लोगों को काफी लाभ हुआ है। आम लोगों का जो काम इससे पहले छूट गया था, उस काम को इस दुआरे सरकार शिविर में करवा रहे हैं। दुआरे सरकार ধারাবাহিক হিসাবে আপনার দিদি চালাই যাচ্ছে। আর যখন থেকে দুয়ারে সরকার এসেছে আমাদের জনগণের পাশে, সাধারণ মানুষগুলো যে পরিষেবা পাচ্ছেন দুয়ারে সরকারের মাধ্যমে, এটা ঐতিহাসিক। আর আজকে আপনি বলছেন যে কয়েকটা কন্ট্রাক্ট খালি আছে, ডিপার্টমেন্টের কোনো অফিসার আছে না, ওরা নিজেই ডিউটি পালন করছে, কিন্তু মানে ক্যাম্পে লোক কম আসছে। কারণ আছে মনে হয় আপনি লেট করে এসেছেন। মানুষ আমাদের কি হয়, চাষিবাসীর লোক, লেবার ক্যাটাগরির লোক বেশিরভাগ। ওরা সকাল সকাল যখন দেখলো কি আরম্ভ হলো, ওখান থেকে চলে আসলো, কাজ করে আবার কাজে চলে গেল। এর জন্য একটু ফাঁকা ফাঁকা লাগে। আবার সন্ধ্যায় দেখবেন আপনি, শেষের সময় আপনি দেখবেন আবার যারা করতে পারেনি ওরা আসে ভিড় লাগাবে। মানুষের কাজ এখান থেকে কতটা হয়েছে দেখেন, 90% আপনি দুয়ারে সরকার আমাদের সাকসেসফুল আছে রেজাল্ট। আর সব জায়গায় আপনি যান, আপনি দুয়ারে সরকারের মাধ্যমে আপনি রাস্তা থেকে নিয়ে পার্সোনাল যে ব্যক্তিগত হিসাবে মানুষের যে কিছু আছে, লক্ষ্মী ভাণ্ডার থেকে নিয়ে, রূপশ্রী থেকে নিয়ে, কন্যাশ্রী থেকে নিয়ে, বৃদ্ধা পেনশন থেকে নিয়ে, ওল্ড এজ পেনশন থেকে নিয়ে সব ক্ষেত্রে মানুষ পরিষেবাটা পাচ্ছে। আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আছে, শ্রীমতী অনুপ্রেরণা যে আজকে যে আমাদের 9ম পর্যায়ে যে দুয়ারে সরকার আছে, তার চলতেছে আমাদের এখানে কালানাগিন মধুলাল স্মৃতি হাই স্কুলে। এখানে অনেক যারা উপভোক্তা আছে এবং যারা বেনিফিশিয়ারি আছে, প্রত্যেকজনে আসতেছে এবং সুযোগ সুবিধাগুলো গ্রহণ করতেছে। তার সাথে সাথে যে প্রত্যেকটা বুথে আমাদের শিবিরও থেকেও হয়ে যাচ্ছে, ওখান থেকে সুযোগ সুবিধাগুলো পাওয়া যাচ্ছে। আর যা 37টা প্রকল্প আছে মমতা ব্যানার্জির, এখান থেকে সবগুলোই সুযোগ সুবিধাগুলো নিচ্ছে, গ্রহণ করতেছে। অনেক ক্ষেত্রে লক্ষ্মী ভাণ্ডার এখনো হয়নি, সেক্ষেত্রে কি ওই ক্যাম্পে সাধারণ মানুষ? না, আমরা তো দেখতেছি খুবই আগ্রহ আছে, মানুষ একদম খুব আসতেছে এবং জোয়ারের মতো আসতেছে। মহিলাগুলো আছে, যারা মা আছে, বোনের আছে আমাদের জিপির আন্ডারে, তো সবগুলোই আসতেছে এবং লক্ষ্মী ভাণ্ডারের প্রত্যেকটা জমা দিয়ে দিচ্ছে। অনেকগুলোর ক্ষেত্রে কি হয় যে বয়স কোনোটা ক্ষেত্রে হয় না, জমা দিয়ে দেয় তবু বুঝে না, কিন্তু সেগুলোর ক্ষেত্রে একটু রিজেক্ট হয়। কিন্তু বাকি সব 90% আছে যেটা হয়ে যাচ্ছে। আপনার বৃদ্ধ ভাতা বলুন, উইথড্র বলুন, যেগুলো সবুজ সাথী বলুন, যে কোনো প্রকল্প আছে এখানে, ঐক্যশ্রী কোন আছে, সব এখান থেকে সুযোগ দিচ্ছে। কি বলবেন সাধারণ মানুষকে এই দুয়ারে সরকার নিয়ে? দুয়ারে সরকার নিয়ে বলবো যে যারা বাড়িতে আছে বা কেউ আছে, আরও আমাদের ক্যাম্প আছে কালকের থেকেও, আরও 2 তারিখ অবধি বুথে যে ক্যাম্পগুলো আছে, এখানে যদি কেউ জমা দেওয়ার না সুযোগ পায়, প্রত্যেকটা বুথে সংসদ ওয়াইজ যেগুলো আছে সেখান থেকে ওই আপনাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যম থেকে বলবো যে তারা যেন বুথে গিয়ে জমা দিয়ে দেয় যেগুলো আছে। দেখেন, দুয়ারে সরকার তো দীর্ঘদিন ধরে চলছে। মানুষের যেগুলো সেবা, আমরা আগেই বলেছিলাম যে অনেকেই প্রায় 75% মানুষের যেগুলো সেবা দুয়ারে সরকারে হয় সেগুলো পেয়ে গেছে। আজকের যেটা বিষয় হয়েছে, আমরা প্রত্যেকটা পঞ্চায়েত থেকে যেগুলো বিষয় আছে ওয়ার্ড ওয়াইজ প্রত্যেকটি বুথে আবার আমরা বসাইছিলাম, যেখানে মানুষ ওখানেও জমা দিয়েছে। লক্ষ্মী ভাণ্ডার থেকে নিয়ে, বিধবা ভাতা থেকে নিয়ে, বিকলাঙ্গ থেকে নিয়ে, রূপশ্রী, কন্যাশ্রী যতগুলো আছে, মানুষ যেগুলো ওয়ার্ডে দেওয়ার পর আজকে আমাদের এখানে যে আপনি যে ফাঁকা দেখছেন, সেই ফাঁকার কারণ হচ্ছে যে আমরা ওয়ার্ডে এটা করে নিতে পেরেছি। ওয়ার্ডে করার পর আমাদের এখানে আজকে আপনি ফাঁকা দেখছেন। মানুষ এর থেকে আমরা যেটা সন্তুষ্ট আছি যে মানুষ হয়তো এর থেকে 100% সুবিধা পেয়ে গেছেন। তার জন্য যারা আজকে যদি আপনারা কেউ যদি মনে করেন যে বাকি আছে, তারা হয়তো আন্ডার এজে আছে, যাদের হয়তো 25 বছর বয়স হয়নি, তার জন্য যারা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে না, হয়তো যাদের 60 বছর বয়স হয়নি তারা হয়তো ভাতা পাচ্ছে না। আদারওয়াইজ আমরা এখানে দেখছি না ওরকম কিছু, যে তারপর তো আজকের পরও আমাদের আবার প্রত্যেকটি ওয়ার্ডে আমাদের দুয়ারে সরকারের প্রোগ্রাম আছে। এখান থেকে কেউ যদি ছাড়া পড়ে কোনো কারণবশত, সেগুলো আমরা ওখানে সংশোধন করার চেষ্টা করব। আপনার নাম? এমডি জাফর উদ্দিন, আমি অঞ্চল কনভেনর।
নমস্কার, মাননীয় প্রধান মুখ্যমন্ত্রী আমাদের এই সব সুযোগ সুবিধা দিয়েছে। 37টা প্রকল্প আছে, সেখান থেকে মানুষদের অনেক কাজ করে দেওয়ার সুবিধা দিয়েছে যাতে করতে পারে। আর আগে হয়েছে, এবার আরেকবার নবমতম এটা হচ্ছে তাদের জন্য, যাদের হয়নি, যারা করতে পারেনি তাদের জন্য আবার চেষ্টা করে দিয়েছে যে যাতে আবার তারা করতে পারে। আর হচ্ছে কতটা উপকার হচ্ছে মানুষের? ভালোই হচ্ছে উপকার। যাদের যাদের উপকার হয়নি তারা আবার ডকুমেন্টসগুলো জমা করছে সেগুলোতে। কাজ হচ্ছে মানুষের? হ্যাঁ, মানুষের কাজ হচ্ছে। আপনার নাম? আমার নাম অঙ্কিতা সিনহা, আপনি? গাইশাল টুর প্রধান।